নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তাঁর, ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলেই তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তখন নুরুল দিন তার দীর্ঘ দেহ নিয়ে দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। সরকার পরিবর্তনের পর অনেকের কাছেই শুনেছি কমে গেছে একেবারেই শুটিংয়ের কাজ, নাটকের কাজ। অনেকেই নাকি পেশাও পরিবর্তন করেছে। আপনারা কি বলবেন এই জায়গাটাতে? এটা একেবারেই সত্য। বা ইন্ডাস্ট্রির ৮০% কাজ এখন নেই। দেশের এই সময়ে রাস্তাঘাট সব কিছু সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে অধিকাংশ বিনিয়োগকারীরা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চাচ্ছেন না এই মুহূর্তে। দু চারটে কাজ যেগুলো রেগুলার মানে ধারাবাহিক নাটক যেগুলো বিভিন্ন চ্যানেলে চলছে, সেই কাজগুলোর শুটিং হচ্ছে এবং কিছু কিছু ইউটিউব চ্যানেলের কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু ৮০% কাজ বন্ধ। ইন্ডাস্ট্রির ৮০% রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর, টেকনিশিয়ান প্রত্যেকেই বেকার। ৮০%। এই জায়গাতে মৌসুমী হামিদের কি অভিজ্ঞতা? হ্যাঁ, মানে কাজ তো ওইভাবে হচ্ছে না, আগের মতো ওরকম কাজে না, ওইভাবে শুটিংই হচ্ছে না। ওই যেগুলো রেগুলার রানিং সিরিয়াল যেগুলো চলছে সেগুলো করছি, এবং কাজ করতে গেলেও বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আউটডোর যখন শুটিং করতে যাচ্ছে কোনো সিনেমার কোনো টিম ইউনিট, এর মধ্যে কয়েকটা ঘটনা শুনেছি যে টিম শুটিং করতে গেছে আউটডোরে, ওখানে লোকজন এসে ভেঙে দিয়েছে বা শুটিং বন্ধ করে দিয়েছে, বা আউটডোরে কাজ করতে যাওয়াটাও সেফ লাগছে না, বা শুটিং করতে যাওয়াটাও সেফ লাগছে না। একটা সংকটময় জায়গা। ট্রাফিকটাও তো দিন দিন এত বেশি অসহনীয় জায়গায় চলে গেছে যে সকালে ঢাকা থেকে রওনা দিলে কখন আমি পুবাইলে বা মানিকগঞ্জে পৌঁছাবো সেই নিশ্চিত কেউ দিতে পারছে না। মানে এমনও হয়েছে যে সকালে ইউনিট রওনা দিয়েছে, ক্যামেরা মানে শুটিং হাউসে গিয়ে পৌঁছেছে দুপুরবেলা। এরকম ঘটনা তো ঘটছেই, অহরহ হচ্ছে। সবকিছু মিলেই আসলে মানে ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ ভালো নেই।